স্কুল ভবনের ছাদে বা বারান্দার দেয়ালে প্রজাপতি ডানা মেলছে, পাখিরা উড়ে যাচ্ছে, উকি দিচ্ছে সূর্য। দেখা যায় আবহমান গ্রাম বাংলার অপূর্ব দৃশ্য। রয়েছে মহাকাশের ছবি, নক্ষত্ররাজি, রকেট কিংবা স্যাটেলাইট। কোথাও আবার ঠায় দাঁড়িয়ে আছে শহীদ মিনার। আছে সচেতনতামূলক বাণী ছাড়াও প্রাণবন্ত রঙে আঁকা আরো কত কি। রঙিন জগতে মন চাইলেই হারিয়ে যাচ্ছে শিশুরা। এভাবেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনগুলোতে ছবি এঁকে আনন্দ ভুবন সৃষ্টি করে চলেছেন মোহাম্মদ আব্দুল হালিম নামের 40 বছর বয়সী একজন অপ্রাতিষ্ঠানিক শিল্পী। 30টিরও বেশি জেলায় 200-রও বেশি স্কুল তার রং তুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। এই সপ্তাহ ময়মনসিংহে, তো পরের সপ্তাহে নোয়াখালীতে, পরের মাসে আবার শেরপুর। এভাবেই কেটে যাচ্ছে তার দিন। অথচ আর্থিক অনটনের কারণে তিনি নিজেই বেশি দূর পড়াশোনা আগাতে পারেননি। আব্দুল হালিমের জন্ম ময়মনসিংহের 8 ভাই বোনের বিশাল এক পরিবারে। সংসারকে অকুল পাথারে ডুবিয়ে বাবা মারা যান যখন তার বয়স সবে 12। বহু কষ্টে 2000 সালে কোনো মতে এসএসসি পাশ করেন। ছবি আঁকার উপর প্রাতিষ্ঠানিক শিক্ষা তো পরে, কোনো প্রশিক্ষণই তার নেই। হালিমের ওস্তাদ আব্দুস সালামও প্রাতিষ্ঠানিকভাবে আঁকাআঁকি শেখেননি। ওস্তাদের কাছে হাতেখড়ি তার। আঁকাআঁকি শেখার পর এটাকে পেশা হিসেবে বেছে নেন তিনি। মূলত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যানের অংশ হিসেবে বিদ্যালয় অঙ্কনের এই কাজ করেন হালিম। স্কুলের হেডমাস্টার ও স্থানীয় ইউএনও মিলে সিদ্ধান্ত নেওয়ার পর ডাক পড়ে তার দলের। প্রাথমিক বিদ্যালয়গুলোকে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প নিয়েছে সরকার। স্কুলের ছাত্র সংখ্যা বিবেচনায় বরাদ্দ দেওয়া হয় অর্থ। এক একটি স্কুলের জন্য বাজেট 50,000 টাকা থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত। এই টাকায় কেনা হয় শিক্ষা উপকরণ, নিরাপদ পানির যন্ত্র, মেরামত হয় আসবাবপত্র, গঠন হয় ক্লাব বা স্কাউট কার্যক্রম, পরিশোধ হয় জমির ফি, প্রয়োজনে করা হয় ইন্টেরিয়র ডিজাইন। এর আওতাতেই শ্রেণীকক্ষ ও বারান্দাগুলো ছবি দিয়ে রঙিন করে তোলা হচ্ছে। শিক্ষকরা বলছেন শিশুরা এখন অনেক আনন্দ নিয়ে পড়ে। শেরপুর জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক স্বীকৃতি পাওয়া শিক্ষক নুরশেদা আক্তার জানান, শিশুরা পাঠ্য বইয়ে যা পড়ে তাই আব্দুল হালিম শ্রেণীকক্ষের ছাদে কিংবা বারান্দায় রং তুলি দিয়ে ফুটিয়ে তোলেন। আঁকার বিষয়গুলো শিক্ষণীয় ও পাঠ্যপুস্তকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। স্কুলের শিশুরা তার আঁকা খুব পছন্দ করে দেখে পূর্বলাভা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে 2 বার ডাক পেয়েছেন আব্দুল হালিম। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক পড়ে হালিমের। ডাক পড়া মাত্রই হালিম তার রং তুলি ও দলবল নিয়ে হাজির হন সেখানে। তুলির ছোঁয়ায় ফুটে ওঠে বিচিত্র সব অবয়ব। যা খুশি এঁকে দেন এমন নয়। প্রাক প্রাথমিক বিভাগের ক্লাস ও বারান্দায় থাকে বর্ণমালা, সংখ্যা, স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ, ষড়ঋতু, সপ্তাহের দিন, বাংলা মাস ইত্যাদিও আঁকা হয়। বারান্দায় থাকে দেশের জাতীয় প্রতীকগুলো। ক্লাসরুমের সিলিংয়ে আঁকা হয় ছায়াপথ, সৌরজগৎ, রংধনু, হাস্যোজ্জ্বল সূর্য, ফুল আর পাখির ছবি। এক একটি বারান্দা রং করতে হালিম 15 থেকে 20,000 টাকা নিয়ে থাকেন। ছাদ সহ প্রাক প্রাথমিকের শ্রেণীকক্ষের জন্য নেন 15,000 টাকা। তবে পুরো স্কুল হলে খরচ কমে আসে। নোয়াখালীর সেনবাগের পূর্ব মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাজ শেষ করে বিল নিয়েছেন 27,000 টাকা। হালিম বলেন, ক্লায়েন্টদের সঙ্গে দর কষাকষি করতে হলেও শেষ পর্যন্ত সবাই তার কাজের প্রশংসা করেন। 6 থেকে 7 জন নিয়ে 2 শিফটে কাজ করেন তিনি। একটি স্কুলের কাজ শেষ করতে অন্তত 3 জন লোক লাগে হালিম গঙের। একটি বারান্দা ও 3টি ক্লাসরুম রং করতে সময় লাগে 2 থেকে 3 দিন। তবে কিশোরগঞ্জের হোসেনপুরের একটি স্কুলে কাজ শেষ করতে প্রায় 1 মাস সময় লেগেছে। হালিম জানান, তিনি গ্যালন হিসেবে রং কেনেন, মূলত বার্জার পেইন্ট। গড়ে মাসে 15 থেকে 20টি স্কুলে রং করতে 20 থেকে 30 গ্যালন রং দরকার হয় তার। বাজারে 5-6টি রং পাওয়া গেলেও সেগুলোকে মিশিয়ে 15 থেকে 20টি রং তৈরি করা হয়। হালিম তার প্রতিটি কাজের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ারও করেন। প্রাণবন্ত রঙে আঁকা দেয়ালগুলো চমকে দেয় মানুষকে। 2000 থেকে 2015 সাল পর্যন্ত হালিম ব্যানার, পোস্টার তৈরি এবং রাস্তাঘাট রং করতেন। ডিজিটালি প্রিন্ট করা ব্যানার, পোস্টার আসার পর হাতে আঁকা ব্যানারগুলো চাহিদা হারিয়ে ফেলে। বিকল্প চিন্তা থেকে 2017 সালে তিনি এবং তার দল ছবি আঁকা শুরু করেন। সেটাই ছড়িয়ে পড়েছে আজ সারা দেশে। আব্দুল হালিমের এ কাজ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সহকারী অধ্যাপক দীপ্তি দত্ত। তিনি বলেন, যেসব এলাকায় প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত শিল্পীরা নেই, সেখানে আব্দুল হালিমের মতো শিল্পীরা শিক্ষার্থীদের কাছে চিত্রকর্মকে পরিচিত করে তুলছেন। এসব দেখে অনেক শিশুও শিল্পকলার প্রতি আগ্রহী হয়ে উঠবে।